الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, আপনাদের বিজ্ঞাপনে লেখা দেখতে পেলাম এটা তাফসিরুল কুরআন মাহফিল। তাই পবিত্র কুরআনের একটি আয়াতের তাফসির থেকে কিছু কথা আপনাদের শোনাবার জন্য সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের প্রথমাংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তাতে আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। এর অর্থ হলো, এখানে মুমিন মুসলমানদের সম্বোধন করে আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ করো আর পরস্পরে বিচ্ছিন্ন হইবা না। এখানে যে আল্লাহর রশি বলতে একটা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, এখানে রশি বলতে দড়ি বা এই জাতীয় পাকানো কোনো জিনিস বোঝাবার জন্য শব্দটি আল্লাহ ব্যবহার করেন। এটাকে রূপক অর্থে ব্যবহার করেছেন। কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন শব্দকে আল্লাহ মূল অর্থে ব্যবহার না করে রূপক অর্থে ব্যবহার করে। তাই যেখানে মূল অর্থে ব্যবহৃত সেখানে রূপক অর্থ ধরে নিলেই বিপত্তি, আর যেখানে রূপক অর্থে ব্যবহৃত সেখানে মূল অর্থ ধরে নিলেই বিপত্তি দাঁড়ায়। এই বিপত্তির হাত থেকে বাঁচার জন্য প্রথমেই মূল অর্থ এবং রূপক অর্থের পার্থক্যটা বুঝে নেওয়া দরকার। কোনো ভাষায় ব্যবহৃত শব্দগুলি কোন শব্দ কোন অর্থে ব্যবহৃত হবে তা অভিধানে উল্লেখ থাকে। অভিধানের উল্লেখিত শব্দগুলি হল অর্থগুলি হলো শব্দের মূল অর্থ।
আর কোনো শব্দকে যদি কোনো সম্প্রদায়, কোনো শাস্ত্র, কোনো বিশেষ গোষ্ঠী বা কোনো বিশেষ ব্যক্তি মূল অর্থ বাদ দিয়ে ভিন্ন কোনো অর্থে ব্যবহার করে, তাহলে পরবর্তীতে ভিন্ন অর্থে ব্যবহৃত যে ভিন্ন অর্থে শব্দটি ব্যবহৃত হয় ওই অর্থটাকে রূপক অর্থে বলা হয়। এত লম্বা কথা আপনাদের এজন্য বলতে হলো, আপনারা সবাই আলেম অথবা মাদ্রাসার ছাত্র নন। আলেম অথবা মাদ্রাসার শুধু আলেম এবং মাদ্রাসার ছাত্র হলে এত লম্বা কথা বলার দরকার নাই, শুধু মানায়ে হাকিকি আর মানায়ে মাজাজি বলে দিলেই হয়। সূরায়ে আলে ইমরানের 103 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ করো। এখানে রশি শব্দটাকে মানায়ে হাকিকিতে ব্যবহার না করে মানায়ে মাজাজিতে ব্যবহার করেছে। এভাবে বললে তো আপনারা সবাই বুঝবেন না, বাধ্য হয়ে বাংলায় বলতে হয় মূল অর্থে ব্যবহার না করে রূপক অর্থে ব্যবহার করেছে। এখন যদি কেউ মূল অর্থ আর রূপক অর্থ বোঝেন না, তাহলে তো তার জন্য আগে মূল অর্থ এবং রূপক অর্থ পরিষ্কার হওয়া দরকার। আশা করি একটি উদাহরণের মাধ্যমে আমরা সেটা আপনারা সকলেই সেটাও বুঝে নিতে পারবেন। রমজান মাসে রাতের বেলায় সেহরি খাওয়ার সময় সীমানা নির্ধারণ করে দিয়ে আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। এর অর্থ হলো, তোমরা ততক্ষণ পর্যন্ত সেহরি খাও যতক্ষণ পর্যন্ত সাদা সুতা এবং কালো সুতা পৃথকভাবে দেখা না যায়। এখানে যে সুতা শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন মূল অর্থে নয়, অভিধানে সুতার যে অর্থ লেখা আছে সেই অর্থে আল্লাহ এখানে সুতা শব্দ ব্যবহার করেননি। এখানে সাদা সুতা বলে আল্লাহ বুররাতে পূর্বাকাশের সাদা রং বুঝাবার জন্য সাদা সুতা শব্দটি ব্যবহার করেছেন, আর বুররাতে পূর্বাকাশের কালো রং বুঝাবার জন্য কালো সুতা শব্দটি ব্যবহার করেছেন। বুঝে থাকলে এবার বলুন, সেহরি খাওয়ার সময় সীমা নির্ধারণের জন্য আল্লাহ যে সাদা সুতা আর কালো সুতা শব্দ দুটি ব্যবহার করেছেন মূল অর্থে না রূপক অর্থে? এই হইল রূপক অর্থের একটা উদাহরণ। এখানে মূল অর্থ ধরে নিলে রোজা হবে না। আয়াত নাজিল হওয়ার পরপরই একজন সাহাবী সাদা সুতাকে মূল অর্থে ধরে নিয়ে এবং কালো সুতাকে মূল অর্থে ধরে নিয়ে সেহরি খেতে বসেছিলেন। এক পায়ে একটা সাদা সুতা বাঁধলেন, আরেক পায়ে একটা কালো সুতা বাঁধলেন। যতক্ষণ পর্যন্ত সাদা সুতার সাদা রং আর কালো সুতার কালো রং দেখা না যায় ততক্ষণ পর্যন্ত তিনি সেহরি খেলেন। পরের দিন ঘটনা রাসূলের কাছে ব্যক্ত হলে পরে রাসূল বলে দিলেন, এখানে সাদা সুতা সুতা অর্থে আল্লাহ ব্যবহার করেননি, পূর্বাকাশের সাদা রঙের অর্থে ব্যবহার করেছেন। আর কালো সুতা সুতার অর্থে ব্যবহার করেননি, পূর্বাকাশের কালো রঙের অর্থে ব্যবহার করেছেন। তাহলে যে আয়াতে আল্লাহ সুতা শব্দকে রূপক অর্থে ব্যবহার করেছেন সেই অর্থে সেই আয়াতে মূল অর্থ ধরে নিলে রোজা হবে না রোজা নষ্ট হয়ে যাবে। এইভাবে কোরআনের যে কোনো আয়াতে আল্লাহ শব্দকে যদি রূপক অর্থে ব্যবহার করেন আর আপনি এটাকে মূল অর্থে ধরে নেন, আপনার কোরআনের অপব্যাখ্যার শিকার হওয়া ছাড়া আপনার কোনো উপায় থাকবে না। তাই কোরআনের যে আয়াতে আল্লাহ যে শব্দকে মূল অর্থে ব্যবহার করেছেন সেই শব্দকে মূল অর্থেই আমাদের বুঝতে হবে, আর যে শব্দকে রূপক অর্থে ব্যবহার করেছেন সেটাকে রূপক অর্থেই আমাদের বুঝতে হবে। এর আলোকে এবার আমরা
সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ করো, এখানে রশি শব্দটাকে আল্লাহ মূল অর্থে নয় রূপক অর্থে ব্যবহার করেছেন। সেহরি সম্বলিত আয়াতে সুতা শব্দকে যেভাবে আল্লাহ মূল অর্থে ব্যবহার না করে রূপক অর্থে ব্যবহার করেছেন, ঠিক তেমনিভাবে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে রশি শব্দটাকে আল্লাহ মূল অর্থে ব্যবহার না করে রূপক অর্থে ব্যবহার করেছেন। তখন আয়াতের অর্থ দাঁড়ায় এখানে রশি শব্দ বলতে আল্লাহর দ্বীন বুঝিয়েছেন। হাবলুল্লাহ বল এর শাব্দিক অর্থ হলো আল্লাহর রশি, আর এখানে রশি বুঝাবার জন্য নয়, এখানে আল্লাহর দ্বীন বুঝাবার জন্য রশি শব্দ ব্যবহার করেছেন। তাই আয়াতের মর্ম দাঁড়ালো তোমরা আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এবার একটু পরিষ্কার হলো আয়াতের মর্ম যে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ সমস্ত মুমিন মুসলমানদেরকে কোনো একটা রশিকে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হতে বলেছেন না আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে মুসলমান ঐক্যবদ্ধ। তাই এবার আমাদের বুঝতে হয় আল্লাহর দ্বীন বলতে কি বোঝায়। এই আলোচনাটা অনেক লম্বা, একটু ব্যাপক, অনেক বিস্তারিত। আমি দুঃখিত আজকে এই দ্বীন শব্দের যত অর্থে আল্লাহ কোরআনে যতবার এই দ্বীন শব্দ ব্যবহার করেছেন সবগুলি আমি সারা রাতেও বলে আপনাদের শেষ করতে পারব না। রাসূলের যত হাদিসে দ্বীন শব্দ যত অর্থে ব্যবহৃত হয়েছে সবগুলি সবিস্তারে বলে সারা রাতেও শেষ করা যাবে না। তাই মোটামুটিভাবে যেন আমরা আল্লাহর দ্বীন সম্পর্কে একটা ধারণা নিয়ে যেতে পারি, এজন্য দ্বীনের মোটামুটি মর্মটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা শূরা এর 13 নম্বর আয়াতে বলেছেন আকিমুদ্দিন। এখানে দ্বীন শব্দকে আল্লাহ ইসলামের সহি আকীদা অর্থে ব্যবহার করেছেন। আকিমুদ্দিনের অর্থ হলো তোমরা ইসলামের সহি আকীদায় অটল থাকো। যে সহি আর আকীদা দুইটা শব্দ, এই দুইটাও আবার আরবি ভাষা। কাজেই কেউ যদি আরবি ভাষা হওয়ার কারণে কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি একেবারে খাঁটি বাংলাটা বলে দিই। আকিমুদ্দিন আয়াতের খাঁটি বাংলা অর্থ হলো হে মুমিন মুসলমানেরা তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। সহি আকীদার বাংলা হলো বিশুদ্ধ মতবাদ, সহি আকীদার বাংলা হলো বিশুদ্ধ মতবাদ। আল্লাহর দ্বীনের প্রধান অংশ এই জিনিসটা। বিভিন্ন আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে বিভিন্ন অর্থেই ব্যবহার করেছেন। বিভিন্ন হাদিসে রাসূল দ্বীন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন, কিন্তু দ্বীনের প্রধান অংশ হল ইসলামের সহি আকীদা বা ইসলামের বিশুদ্ধ মতবাদ। সূরা শূরার 13 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, এর অর্থ হলো তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। যারা আরবিটা বুঝেন আরবিতেই স্মরণ রাখুন, ইসলামের সহি আকীদায় অটল থাকো। মাদ্রাসার ছাত্ররা কিন্তু সহি আকীদা কইলে খুব সহজেই বুঝে। বিশুদ্ধ আকীদা বললে তাদের আবার ব্যাখ্যার দরকার হয়, বিশুদ্ধ কোনটা আকীদা কোনটা, আবার তাদের জন্য ব্যাখ্যার দরকার হয়। আর আপনাদের জন্য সহি আকীদার চেয়ে আমি মনে করি বিশুদ্ধ মতবাদ বুঝাই সবচেয়ে সহজ। সূরা শূরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, এর অর্থ হলো তোমরা ইসলামের সহি আকীদা অর্থাৎ ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। এই আয়াত আল্লাহ কেন নাজিল করেছিল? তার কারণ হলো রাসূলের যুগে ও সমাজে এমন কিছু লোক বসবাস করত যারা দাবি করত তাদের ধর্ম ইসলাম,
কিন্তু মতবাদ পোষণ করত ভ্রান্ত। ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করত। এটাকে প্রতিরোধ করে, প্রতিবাদ করে আল্লাহ বলেন, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করা যাবে না। ধর্ম যাদের ইসলাম, তারা ইসলামের বিশুদ্ধ মতবাদেই অটল থাকতে হবে। আমাদের বর্তমান সমাজেও ইসলামের নামে ভ্রান্ত মতবাদী দলেরও অভাব নাই, ইসলামের নামে ভ্রান্ত মতবাদী ব্যক্তিরও অভাব নাই। এই সবগুলি যত দল দুনিয়াতে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে, যত ব্যক্তি দুনিয়াতে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে, সবার দিশারি হলো, দিক নির্দেশনাকারী হলো সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত। আল্লাহ সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত মুসলমানদের সম্বোধন করে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর দ্বীনকে অর্থাৎ ইসলামের সহি আকীদা বিশ্বাসে অটল থাকো, ইসলামের সহি দ্বীনকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। আমাদের বর্তমান সমাজে যারা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে, এরকম ভ্রান্ত মতবাদ পোষণকারীদের দুইটা ভ্রান্ত মতবাদ উদাহরণস্বরূপ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। একটা ভ্রান্ত মতবাদী দলের নাম কাদিয়ানী। এরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। মুসলিম জামাত কথার অর্থ মুসলমানের দল। এদের দাবি হলো তারা মুসলমান, কিন্তু এদের আকীদা বিশ্বাস, এদের মতবাদ এত জঘন্যতম ভ্রান্ত। এমন ভ্রান্ত মতবাদ পোষণকারী মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। নামদারি মুসলমান, মতবাদে কাফের। কাদিয়ানীরা নামদারি মুসলমান, মতবাদে কাফের। তাহলে কিসের নামে কি মতবাদ? ইসলামের নামে কুফরি মতবাদ। কাদিয়ানীদের কুফরি মতবাদটা কি? এই প্রশ্নের জবাবটাও আমার ধারণা মতে আমাদের সমাজে খুব একটা সুস্পষ্ট নয়, যথেষ্ট পরিমাণ অস্পষ্টতা আছে। যে কারণে যারা খুব উচ্চশিক্ষিত নন, অশিক্ষিত অথবা সামান্য শিক্ষিত সাধারণ মুসলমান যারা, তারা শুধু আলেমদের কথা বিশ্বাস করেই কাদিয়ানীদেরকে কাফের মনে করেন, এবং এদের জন্য এটাই যথেষ্ট। কিন্তু বাংলাদেশে মাঝে মধ্যে কিছু উচ্চশিক্ষিত এমনও আত্মপ্রকাশ করেন যারা বলেন কাদিয়ানীরা কলেমা পড়ে, নমাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এরা কাফের হতে পারে। অনেক বড় বড় শিক্ষিতরাও কাদিয়ানী কেন কাফের তাদের বুঝে আসে না। এই ধরনের কারো যদি কাদিয়ানী কেন কাফের বুঝে না আসে, তাদের জন্য ভালোভাবে বোঝা দরকার কাদিয়ানী কোন কারণে কাফের। কলেমা পড়া সত্ত্বেও কাফের কেন, নামাজ পড়া সত্ত্বেও কাফের কেন, রোজা রাখা সত্ত্বেও কাফের কেন, হজ করা সত্ত্বেও কাফের কেন, যাকাত দেওয়া সত্ত্বেও কাফের কেন। প্রথমে আমি খুব সহজ এবং সংক্ষিপ্ত একটা উদাহরণের মাধ্যমে বুঝাবো, তারপরে বিস্তারিত দলিল যদি আপনারা শুনেন একটু পরে বলব। আমি আশা করি আপনারা সকলেই বলতে পারবেন উযুর ফরজ কটা? মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মসে করা, পা ধোয়া। একজনে মুখ ধুইল, হাত ধুইল, মাথা মসে করলো, পা ধুইল, তারপর পেশাব করে দিল। তারপর কি করলো? এই পেশাব করে তারপরে মসজিদে গিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। বলেন তো তার নামাজটা কেমন হবে? কেন? 4 ফরজ কি আদায় করেনি? নামাজ হবে না কেন? 4 ফরজ আদায় করলেও পেশাব করে দিলে উযু থাকে না। ঠিক তেমনিভাবে কাদিয়ানীরা কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত করলেও
এমন একটা পেশাব করে দিল যার দ্বারা কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত থাকে না, এবং পেশাব করে দিছে। কাদিয়ানিরা কি পেশাবটা করে দিল যে কারণে কলেমা থাকে না, নামাজ থাকে না, রোজা থাকে না, হজ থাকে না, যাকাত থাকে না? এইটা হলো বুঝার ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে একটি উপাধি দিয়েছেন, খাতামুন নবিয়্যিন। আপাতত আল্লাহর দেওয়া উপাধিটা আল্লাহর ভাষায় স্মরণ রাখুন, খাতামুন নবিয়্যিন। কি উপাধি? খাতামুন নবী। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাজ্জাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো, রাসূল বলেন, আমার পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী, দাজ্জাল। আমার পরবর্তী কেউ নবুয়তের দাবি করলে মিথ্যাবাদী, দাজ্জাল হবে। কেন? কারণ বর্ণনা করে রাসূল বলেন, আল্লাহ যে আমাকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এর অর্থ হলো আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। বলুন, কোরআনের 40 নম্বর সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ যে আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, অর্থটা কি? শেষ নবী। অর্থটা কি? কাদিয়ানিরা মানে, তাহলে সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে না। কোরআনের কোনো একটি আয়াত যে মানে না সেই কাফের। কোরআনের কোনো একটি আয়াত যে মানে না সেই কাফের। কোরআনের আয়াত মানে না কলেমা পড়লে কি লাভ হবে? কোরআনের আয়াত মানে না নামাজ পড়লে কি হবে? কোরআনের আয়াত মানে না রোজা রাখলে কি হবে? কোরআনের আয়াত মানে না হজ করলে কি হবে? কোরআনের আয়াত মানে না যাকাত দিলে কি হবে? পেশাব করে দিল, মুখ ধুইলে কি হইল? পেশাব করে দিল, হাত ধুইলে কি হইল? পেশাব করে দিল, মাথা মশে করলে কি হইল? পেশাব করে দিল, ফা ধুইলে কি হইল? যা হইল কোরআনের আয়াত মানে না, ইসলামের পঞ্চবিনা পালন করলে তাই হইল। আশা করি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন কাদিয়ানি কাফের কেন। এই যে কুফরি মতবাদ, মুহাম্মদুর রাসূলুল্লাহর পরবর্তীতে এক মিথ্যাবাদী দাজ্জালকে তারা নবী মেনে যে কুফরি মতবাদ পোষণকারী হলো, এই কুফরি মতবাদ পোষণ করা সত্ত্বেও নিজেদেরকে কাফের স্বীকার করে না মুসলমান বলে দাবি করে। এই ধরনের ইসলামের নামে ভ্রান্ত মতবাদ যেন মুসলমান সমাজে কেউ প্রচার প্রসার করতে না পারে, সেজন্য সূরার 11 নম্বর আয়াতে বলেছেন, আকিমুদ্দিন, ইসলাম যাদের ধর্ম, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করা চলবে না। গেল ইসলামের নামে এক প্রকার ভ্রান্ত মতবাদের উদাহরণ, যে ভ্রান্ত মতবাদের দ্বারা তার ধর্ম আর ইসলাম থাকে না, সে আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। এইরকম ভ্রান্ত মতবাদী একটা দলের উদাহরণ, নাম হলো কাদিয়ানি। একটা দলের নাম হলো কাদিয়ানি। আরেক প্রকার ভ্রান্ত মতবাদ আছে, এই এমন ভ্রান্ত মতবাদ যা পোষণ করলে সরাসরি কাফেরও হয় না, আবার নির্ভেজাল মুসলমানও থাকে না। সরাসরি কাফের আরেক প্রকার ভ্রান্ত মতবাদ, যে ভ্রান্ত মতবাদ পোষণ করলে সরাসরি কাফেরও হয় না, আবার নির্ভেজাল মুসলমানও থাকে না, সে হয়ে যায় মুসলমান নামের ভেজাল। এটাও বোঝার জন্য একটু উদাহরণ দিচ্ছি, শুনুন। এক গ্লাস দুধ ধরেন 250 গ্রাম, 250 গ্রাম দুধ আছে একটা গ্লাসের মধ্যে। সেই 250 গ্রাম দুধের মধ্যে আপনি 1 চামচ, চায়ের চামচে 1 চামচ কেরোসিন তেল ঢেলে দিলেন, সম্পূর্ণ কেরোসিন হয়ে গেল না? দুধের অংশ দুধেই রইল, দুধটাও কি কেরোসিন হয়ে গেল? হলো, দুধেই রইল।
কিন্তু 1 চামচ কেরোসিন মিশ্রিত হয়ে যাওয়ার কারণে দুধটা এমন ভেজাল হইল, এটা আর পান করার যোগ্য রইল না। এটাকে কেরোসিন বলবেন না ভেজাল দুধ বলবেন? ঠিক তেমনিভাবে এক প্রকারের ভ্রান্ত মতবাদ আছে, যা কোনো মুসলমান পোষণ করলে কাফের হয়ে যায় না, কিন্তু নির্ভেজাল মুসলমানও থাকে না, সে হয়ে যায় মুসলমান নামের ভেজাল। এবার এটার উদাহরণ শুনি। পবিত্র কোরআনের সূরা বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলগণের ব্যাপারে একটা সার্বজনীন মূলনীতির ঘোষণা দিয়েছেন। এই শব্দটা মনে রাখুন, সার্বজনীন। কেমন? সার্বজনীন মানে 2-1 নবীর বেলায় প্রযোজ্য না, সকল নবীর বেলায়? হ্যাঁ, সকল নবীর বেলায় প্রযোজ্য সার্বজনীন একটা মূলনীতির ঘোষণা দিয়েছেন। কি? লা ইয়ানালু আহদিজ জালিমিন, নবুয়তের পদ আমি গুনাহগারদেরকে দান করি না। কোনো গুনাহগারকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। তাইলে বেগুনাহ হওয়ার গুণটা 2-1 নবীর জন্য ব্যতিক্রম না সার্বজনীন? সার্বজনীন মানে 2-1 নবী গুনাহগার আছেন না সকল নবী বেগুনাহ? এই নীতিটা আল্লাহ ঘোষণা দিলেন কোন সূরার কত নম্বর আয়াতে? সূরাতুল বাকারার 124 নম্বরে। এত সত্ত্বেও আমাদের মুসলমান সমাজে ফাঁকে ফুঁকে মাঝে মধ্যে এমন কিছু স্বঘোষিত পণ্ডিতের আবির্ভাব হয়, অথবা এমন কিছু স্বঘোষিত আমিরের আবির্ভাব হয়, যে সকল পণ্ডিতেরা আর আমিরেরা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে অপব্যাখ্যার মাধ্যমে নবীগণকে গুনাহগার সাজায়। এই সমস্ত নবীগণের প্রথম নম্বরে রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। এই সমস্ত স্বঘোষিত পণ্ডিত আর যে সমস্ত স্বঘোষিত আমিরেরা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে অপব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাজায়, এই সমস্ত নবীগণের 1 নম্বরে রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়ে বলেছিলেন সব গাছের ফলমূল খাও, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। শেষ পর্যন্ত ইবলিস আদমকে ধোঁকা দিয়ে জান্নাতে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাইয়েছিল। ইবলিসের ধোঁকায় পরে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই ঘটনা কোরআনেই আছে। এখানে এসে ওই সমস্ত পণ্ডিতেরা ব্যাখ্যাটা এইভাবে করে যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, আর আদম যে আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছেন সেটা তো কোরআনেই আছে, সুতরাং কোরআনের বিবরণ মতেই তো আদম গুনাহগার সাব্যস্ত। একটু সময়ের জন্য যদি এই ব্যাখ্যাটা আপনি মেনে নেন, তাহলে সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ যে সার্বজনীন মূলনীতি ঘোষণা দিয়েছিলেন সেটা বহাল থাকে না, লঙ্ঘন হয়। এর দ্বারাই প্রমাণ হয়ে গেল তোমার ব্যাখ্যাটা ভুল। যে ব্যাখ্যা তুমি করেছ যে ঢালাওভাবে আল্লাহর আদেশ নিষেধ যে কোনো লোকে যে কোনো অবস্থায় যে কোনো সময় লঙ্ঘন করলেই গুনাহ হয়, এই যে ব্যাখ্যা তুমি করেছ, তোমার ব্যাখ্যা আল্লাহর সার্বজনীন মূলনীতির সাথে সাংঘর্ষিক। এই সাংঘর্ষিক হওয়াটাই একথার জ্বলন্ত প্রমাণ, তোমার ব্যাখ্যাটা ভ্রান্ত। তাহলে কোনো নবীকে যারা এরকম ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার বলে সাব্যস্ত করে, এরা যদি আপনাদেরকে বলে আল্লাহ সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন মুসলমান ঐক্যবদ্ধ হও, ভ্রান্ত মতবাদীদের সাথে আল্লাহ মুসলমানদের ঐক্যবদ্ধ হতে বলেছেন না ইসলামের বিশুদ্ধ মতবাদে বিশ্বাসী যারা তাদের সাথে? এইখানে এরা এই চাতুরিটা আপনাদের সাথে করে থাকে। যারা নবীগণকে গুনাহগার মনে করে, এদের মুখে
যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, এদের মুখে যখনই বলবে, আল্লাহ কোরআনে বলেছেন মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, সাথে সাথে জিজ্ঞাসা করবেন ভ্রান্ত মতবাদী মুসলমানের সাথে ঐক্যবদ্ধ হতে আল্লাহ বলেছেন না বিশুদ্ধ মতবাদী মুসলমানের সাথে ঐক্যবদ্ধ হতে আল্লাহ বলেছেন? তাহলে আল্লাহ বললেন কি আর তুমি ব্যাখ্যা করলা কি? আল্লাহ তো বলেননি তোমার মতো ভ্রান্ত মতবাদীদের সাথে মুসলমানকে ঐক্যবদ্ধ হতে। আল্লাহ সূরার 13 নম্বর আয়াতে বলেছেন আকিমুদ্দিন, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। যারা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ বলেছেন। এটা হইল ধর্মীয় ঐক্যের রূপরেখা। মুসলমান যদি ধর্মীয়ভাবে ঐক্যবদ্ধ হতে হয় তাহলে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে সেই ঐক্যের রূপরেখা আল্লাহ বলে দিয়েছেন ইসলামের বিশুদ্ধ মতবাদ, আল্লাহর সহি দিন পালনের মাধ্যমে মুসলমান ঐক্যবদ্ধ হও। তাহলে দিন রক্ষার জন্য ঐক্যবদ্ধ হওয়ার রূপরেখা হইল এটা। দেশ রক্ষার ঐক্যবদ্ধের রূপরেখা এটা নয়। দেশ রক্ষার জন্য ঐক্যবদ্ধের আলাদা রূপরেখা আছে, সেটা এখানে নয়, সেটা আছে রাসূলের ঐতিহাসিক মদিনা সনদে। এই আরেক লম্বা ইতিহাসে চলে গেলাম। আমারও স্বাস্থ্যটা খুব খারাপ, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আপনাদেরও কার শোনার মতো কী পরিমাণ ধৈর্য আছে আমি জানি না, তাই অতি সংক্ষেপে মদিনা সনদে আছে দেশ রক্ষার ঐক্যবদ্ধ হওয়ার রূপরেখা, আর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আছে দিন রক্ষার ঐক্যবদ্ধ হওয়ার রূপরেখা। বলুন, দুই ধরনের ঐক্যবদ্ধ হওয়ার একই রূপরেখা না ভিন্ন ভিন্ন? দিন রক্ষার ঐক্যবদ্ধ হওয়ার রূপরেখা হলো সহি দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও তোমরা যারা মুসলমান। তারা মুসলমানদেরকে আল্লাহ সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহর সহি দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হতে বলেছেন। সুতরাং মুসলমানদের ঐক্যের প্ল্যাটফর্ম হলো আল্লাহর সহি দিন পালন করা। দেশ রক্ষার ঐক্যবদ্ধ হওয়ার রূপরেখা এখানে নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মদিনা সনদে বর্ণনা করেছেন। মদিনা সনদ কি? 53 বছর বয়সে আল্লাহ রসুল মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেলেন। সেখানে গিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। সেই রাষ্ট্র পরিচালনা করার জন্য রাসূল একটা লিখিত সংবিধান তৈরি করলেন। রাসূলের সেই লিখিত সংবিধানটাকেই ইতিহাসের ভাষায় মদিনা সনদ বলা হয়। সেই সংবিধান মতে রাসূল জীবনের শেষ 10টি বছর দেশ শাসন করে গেছেন। আমার কথা বুঝে থাকলে বলুন, দেশ শাসনের বেলায়ও রাসূল কোনো আদর্শ স্থাপন করে যাননি। থিওরিক্যালি আদর্শ পেশ করেছেন মদিনা সনদের মাধ্যমে, আর প্র্যাকটিক্যালি দেশ শাসনের আদর্শ স্থাপন করেছেন 10 বছরের মাদানী জিন্দেগিতে। জীবনের শেষ 10টি বছর তিনি একজন দেশের শাসনকর্তা ছিলেন। আদর্শহীন শাসনকর্তা না আদর্শ শাসনকর্তা? সেই আদর্শ বাস্তব জীবনে পরিণত করে দেখিয়ে দিয়েছেন। আবার সেই আদর্শ মদিনা সনদে লিখে রেখে গেছেন। দেশ শাসনেও রাসূলের আদর্শ আছে কি নাই? এখন আপনাদের আদালতে আমি একটা আপিল করব। কেউ যদি নামাজের বেলায় রাসূলকে আদর্শ মানে, রোজার বেলায় রাসূলকে আদর্শ মানে, তসবিহ আর ওজিফা জফার বেলায় রাসূলকে আদর্শ মানে, ইবাদত বন্দেগী করার বেলায় রাসূলকে আদর্শ মানে, দেশ শাসনের বেলায় রাসূলকে যদি আদর্শ মানে না, সে কেমন মুসলমান? আমি আপনাদেরকে বলি সে কেমন মুসলমান। রাখেন, আপনারা একটু পরে বলেন। কেউ যদি ওযু করতে গিয়ে মুখ ধোয়, হাত ধোয়, মাথা মাসা করে, পাও ধোয় না। কেউ যদি ওযু করতে গিয়া মুখ ধুইল, হাত ধুইল, মাথা মাসে করলো, পাও ধুইল না, তার ওযুর যেই দশা, যে নামাজ রোজা ইবাদত বন্দেগীর বেলায় রাসূলকে আদর্শ মানে, দেশ শাসনের বেলায় রাসূলকে আদর্শ মানে না, তার ঈমানেরও সেই দশা। আমার কথাগুলি বুঝতে আপনাদের অসুবিধা হয়? বলুন, মুখ ধোয়া ওযুর একটা ফরজ কিনা? পালন করলো।
হাত ধোয়া ওযুর একটা ফরজ কিনা? পালন করলো। মাথা মাসে করা ওযুর একটা ফরজ কিনা? পালন করলো। পা ধোয়া ওযুর একটা ফরজ কিনা? করলো না। তার যেমন উযুই হইল না, ঠিক তেমনিভাবে নামাজের জন্য রসুল আদর্শ, রোজার জন্য রসুল আদর্শ, ইবাদত বন্দেগীর জন্য যেমন রসুল যেমন আদর্শ, দেশ শাসনের জন্য রসুল তেমনি আদর্শ। নামাজের জন্য আদর্শ মানে, রোজার জন্য আদর্শ মানে, ইবাদত বন্দেগীর জন্য আদর্শ মানে, দেশ শাসনের জন্য রসুলকে আদর্শ মানে না, এই ব্যক্তির ইমানেরও সেই দশা, ওই ব্যক্তির ওযুর যেই দশা। সেই মদিনা সনদের এবারে ক্লিয়ার হইল যে রসুল যে মদিনা শরীফ গিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, সেই রাষ্ট্র শাসন করার জন্য লিখিত যে সংবিধান তৈরি করেছিলেন, এই সংবিধানের নামই মদিনা সনদ। মদিনা সনদের একটা দুইটা ধারা আপনাদের শোনাই। মদিনা সনদের একটা ধারায় উল্লেখ আছে, এই সংবিধান যারা মেনে চলে তারা সবাই এই একই দেশের বাসিন্দা গণ্য হবে। এটা হইল রাষ্ট্রীয় ঐক্য, এটা হইল দেশ রক্ষার ঐক্য। সংবিধান যারা মেনে চলে তারা এক দেশের বাসিন্দা, তারা এক দেশের বাসিন্দা। এরা মুসলমান হোক চাই ও মুসলমান। আর একটা দ্বারাই উল্লেখ আছে, যেহেতু এই মদিনা সনদের অধীনের এই দেশের সমস্ত বাসিন্দা এক, তাই এই দেশের মুসলমানদের ইসলাম ধর্ম পালনের যেটুকু অধিকার আছে, এই দেশের ইহুদি বা অন্যান্য ধর্মাবলম্বীরও তাদের ধর্ম পালনের সমান অধিকার আছে। তাহলে দেশ রক্ষার ঐক্য শুধু মুসলমানদের নিয়ে হয় না, দেশের সমস্ত ধর্মাবলম্বীদের সমন্বয়ে হয়? মদিনা সনদের দুইটা ধারা বুঝে থাকলে বলুন, দেশ রক্ষার ঐক্য শুধু মুসলমানদের সমন্বয়ে হয় না মুসলমান অমুসলমান নির্বিশেষে সমস্ত ধর্মাবলম্বীদের সমন্বয়ে দেশ রক্ষার ঐক্য হয়? সমস্ত দেশের সমস্ত নাগরিকদের সমন্বয়ে দেশ রক্ষার ঐক্য হয়। সেই মদিনা সনদের আরেকটা দ্বারা চমৎকার শোনেন। সেই মদিনা সনদের আরেক দ্বারাই উল্লেখ ছিল, যেহেতু এখানে বসবাসকারী ইহুদিরা এবং মুসলমানেরা একই দেশের নাগরিক, সবাই এক, তাই মদিনার কোনো ইহুদির বিরুদ্ধে, ইহুদির উপর যদি বাইরের কোনো শত্রু হামলা করে, মদিনার মুসলমানেরা ইহুদিদের পক্ষ হয়ে ইহুদিদের দুশমনের বিরুদ্ধে লড়াই করতে হবে। আর যেহেতু মদিনায় বসবাসকারী ইহুদি মুসলমান সবাই এক জাতি, এক ধর্ম, এক রাষ্ট্রের নাগরিক, তাই মদিনার কোনো মুসলমানের বিরুদ্ধে যদি বাইরের কোনো শত্রু যুদ্ধ করতে আসে, ইহুদিরা মুসলমানের পক্ষ হয়ে বাইরের শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হবে। এই যে মদিনা সনদের ধারাগুলি, এগুলি দিন হেফাজতের ঐক্যের রূপরেখা না দেশ রক্ষার ঐক্যের রূপরেখা? দিন রক্ষার ঐক্য হয় শুধু মুসলমানদের সমন্বয়ে, আর দেশ রক্ষার ঐক্য হয় দেশবাসীর সমস্ত নাগরিকদের সমন্বয়ে। পার্থক্যটা সমাজে আলোচনা হয় না, এই জন্য জানাজানি হয় না, এই জন্য অনেকে গুলাফানিতে মাছ শিকার করে। গুলাফানিতে মাছ শিকার করতে গিয়া কেউ ইসলামী ঐক্যের রূপরেখা পেশ করে বিধর্মীদের বেলায়, আর কেউ দেশ রক্ষার ঐক্যের রূপরেখা পেশ করে মুসলমানদের বেলায়। এই জগা খিচুড়ি পাকাবার সুযোগ কেন পায়? আমাদের মধ্যে বিষয়টা আলোচনা হয় না সচরাচর, যে দিন রক্ষার ঐক্যের রূপরেখা হইল একটা, আর দেশ রক্ষার ঐক্যের রূপরেখা হইল আরেকটা। মুসলমান অমুসলমান নির্বিশেষে দেশের সমস্ত নাগরিকদের নিয়ে যে ঐক্য হবে, সেই ঐক্যের জন্য কতগুলি শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো আইন শৃঙ্খলা, দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে বাধ্য থাকবে। দেশের কোনো নাগরিক যদি দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে চায় না, তাহলে সে হয়তো এই দেশের নাগরিক থাকতে পারবে না, আর না হয় আদালতে উপস্থিত করে তাকে দেশদ্রোহিতার শাস্তি বহন করতে হবে। এরকম একটা সংগঠন আমার জানা মতে বাংলাদেশে আছে। বাংলাদেশের নাগরিক হয়ে জীবনযাপন করতে চায়,
বাংলাদেশের আইন শৃঙ্খলা মানে না। সংগঠনটার নাম ইসকন। সংগঠনটার নাম ইসকন। ইসকন বাংলাদেশের স্বাধীনতা বিরোধী। ইসকন বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী। ইসকন বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা বিরোধী। ইসকন সমস্ত মুসলমানের দুশ্মন, অন্যান্য ধর্মাবলম্বীদের দুশ্মন। এই ইসকনের আমি আপনাদের সকলের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন রাখতে চাই, এই রাষ্ট্রদ্রোহী ইসকন নামক সংগঠনকে হয়তো এদের নাগরিকত্ব বাতিল করা হোক, আর না হয় আদালতে ইসকনের সমস্ত কর্মী সদস্যদের রাষ্ট্রদ্রোহিতার মামলায় বিচার করা হোক। এবার বলুন, ইসকনের বিচার চাইলেন আপনারা, আমার সাথে একমত হইলেন ইসলামের সহি আকীদায় অটল না থাকার কারণে, না রাষ্ট্রদ্রোহিতার কারণে? এরা কোন ঐক্যের নীতি লঙ্ঘন করেছে? দেশ রক্ষার ঐক্যের নীতি লঙ্ঘন করেছে। এরা দেশ রক্ষার ঐক্যের নীতি লঙ্ঘন করেছে, এই জন্য এরা দেশদ্রোহিতার অপরাধী। সুতরাং দেশ রক্ষার ঐক্যের রূপরেখা একরকম, আর দিন রক্ষার ঐক্যের রূপরেখা আরেক রকম। জগা খিচুড়ি পাকাবার সুযোগ নাই। দিন রক্ষার ঐক্যের রূপরেখা বর্ণনা করেছেন আল্লাহ সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে, আর দেশ রক্ষার ঐক্যের রূপরেখা বর্ণনা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক মদিনা সনদে। আর কোনোদিন একাকার করে ফেলবে না তো। এবার মূল আলোচনার দিকে ফিরে যাই। আমাদের সমাজের স্বঘোষিত কিছু পণ্ডিত, আগে বলেছি, অথবা স্বঘোষিত কিছু আমির মাঝে মধ্যেই বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাজায়। যেসব নবীকে গুনাহগার সাজায় তাদের মধ্যে 1 নম্বর কাতারে রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের জীবনের কোন অংশটাকে তারা ভুল ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাজায়? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনা। আমি একটু আগে বলেছি, আদমের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে আপনি যেভাবে ব্যাখ্যা করে গুনাহগার সাব্যস্ত করবেন, সেই ব্যাখ্যাটা মেনে নিলে সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ সার্বজনীন মূলনীতি ঘোষণা করেছেন, সেই মূলনীতি রক্ষা হয় না লঙ্ঘন হয়? এইটাই প্রমাণ হইল তোমার ব্যাখ্যাটা ভ্রান্ত। এখানে এসে প্রশ্ন জায়গায়, তাহলে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যাটা কি? আমি 2-3 মিনিট পরে বলবো। জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যাটা কি, এটা আমি একটু পরে বলবো। এর আগে বলতে চাই, মুসলমান সমাজে যারাই যে কোনো নবীর জীবনের যে কোনো ঘটনাকে অপব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাজাতে চায়, এরা এই অপব্যাখ্যা পাইল কোথায়? এটা ইসলাম ধর্মের মতবাদ নয়, এটা মুসলমানি মতবাদ নয়। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা ইসলামী মতবাদ নয়, কারণ এটা সূরা আল বাকারার 124 নম্বর আয়াত বিরোধী। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতের পরিপন্থী। তাই কোনো নবীকে গুনাহগার সাব্যস্ত করা ইসলামী মতবাদ নয়। তাহলে এটা কোথাকার মতবাদ? এরা কোত্থেকে আমদানি করলো? সেই ঠিকানাটা আগে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনাদের অনেকের হয়তো জানা থাকতেও পারে, স্বাধীনতা লগ্ন থেকেই বাংলাদেশে খ্রিস্টানদের একটা সংগঠন তাদের ধর্ম প্রচারের কাজে নিয়োজিত রয়েছে। সংগঠনটার নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। খ্রিস্টান মিশনারি বাংলাদেশ তাদের খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য এই পর্যন্ত যত পুস্তক পুস্তিকা প্রকাশ করেছে, তার মধ্যে বাংলা ভাষায় প্রকাশিত তাদের একটা পুস্তিকার নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এমন শব্দ চয়নের মাধ্যমে বইয়ের নাম রেখেছে, শব্দগুলি দেখলে কোনো মুসলমান যেন কল্পনাও করতে না পারে যে এটা খ্রিস্টানদের লেখা বই। আসলে এটা কোনো আলেমের লেখা বই নয়, এটা খ্রিস্টানদের লেখা একটা বইয়ের নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। সেই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে, প্রথম নবী আদম প্রথম পাপিষ্ট। কি ছিল আদমের পাপ? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ। তারপরে সেই বইয়ে খ্রিস্টানেরা 2 নম্বরে যেই কথাটা লিখেছে সেটা হলো,
এই পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ঠ। কি ছিল অন্যান্য নবীর পাপ? পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়াটাই অন্যান্য নবীর পাপ। বলুন, কারো জন্ম হওয়াটা জন্মগ্রহণকারীর পাপ হতে পারে? এগুলি কোনো ধর্মীয় মতবাদ হতে পারে না ধর্মের নামে গাঞ্জাখুরি মতবাদ? এগুলি ধর্মের নামে গাঞ্জাখুরি মতবাদ। এরপরে অনেক মুসলমান পণ্ডিতের বুঝে আসে না খ্রিস্ট ধর্ম ভ্রান্ত কেন। তারপরে 3 নম্বর কথা সেই বইয়ে যা লিখেছে সেটা হলো, শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আর পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। একমাত্র ঈসা নবী বেগুনাহ হলেন পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না হয়ে স্বয়ং আল্লাহর ঔরসে জন্ম হওয়ার কারণে একমাত্র ঈসা নবী নিষ্পাপ, আর বাকি সবগুলি নবী পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়ার কারণে পাপিষ্ঠ। এবার বলুন, নবীগণের জীবনের বিভিন্ন কথাকে অপব্যাখ্যার মাধ্যমে পাপিষ্ঠ বা গুনাহগার সাব্যস্ত করা ইসলামী মতবাদ না খ্রিস্টানি মতবাদ? খ্রিস্টানি মতবাদ। কাদিয়ানীরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে না। এই জন্য এটা এমন ভ্রান্ত মতবাদ যার দ্বারা সরাসরি কাফের হয়ে যায়। আর সাদিয়ানীরা হযরত জাকারিয়া আলাইহিস সালামকে গুনাহগার কয়, ইউসুফ আলাইহিস সালামকে গুনাহগার বলে, মুসা আলাইহিস সালামকে গুনাহগার বলে, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহকেও গুনাহগার বলে। কাদিয়ানীরা মুহাম্মদুর রাসূলকে শেষ নবী না মেনে কাফের হয়েছে, আর সাদিয়ানীরা বিভিন্ন নবীকে গুনাহগার বলে মুসলমান নামের বেজাল সাব্যস্ত হয়েছে। খ্রিস্টানদের বইয়ের যে রেফারেন্স দিলাম বুঝে থাকলে বলুন, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা আসলেই ইসলামী মতবাদ না খ্রিস্টানি মতবাদ? এবার আমরা বোঝার চেষ্টা করব, জান্নাতে আদমে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, এটা তো কোরআনই আছে, গুনাহ হবে না কেন? এই প্রশ্নের বিভিন্ন জবাব সঠিকপন্থী মুসলমানগণ, হক্কানি মুসলমানদের যারাই তফসিরের কিতাব লিখেছেন প্রায় সকলেই আপন আপন তফসিরের কিতাবে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার বিভিন্ন বিশুদ্ধ ব্যাখ্যা লিখেছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা আপনাদের শোনাই। মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয় অথবা কোনো কাজের দ্বারা গুনাহ হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াবও নাই, গুনাহও নাই। কথাটা শুনুন, একটু বোঝার চেষ্টা করুন, স্মরণ রাখুন। মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় কোন জীবনে? জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই। যেমন দুনিয়ার জীবনে যদি কোনো মুসলমান পুরুষ 4-এর বেশি স্ত্রী একসাথে নিজের ঘরে রাখে, বলেন সওয়াব হবে না গুনাহ হবে? 4-এর বেশি বউ রাখা সওয়াব না গুনাহ? আল্লাহ রসুল বলেছেন জান্নাতে মুসলমান পুরুষ কমপক্ষে 72টা বিবি পাবে। 4-এর বেশি রাখলে যেখানে গুনাহ হয় সেখানে 72টা রাখলে গুনাহ হবে না কেন? এই প্রশ্নের যেই জবাব, আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেলে গুনাহ হবে না কেন, ওই প্রশ্নের সেই জবাব। কি জবাব বুঝলেন? কি জবাব বুঝলেন? 4-এর বেশি বউ রাখা হারাম, 72 বউ কোন আইনের বলে রাখবেন? এই প্রশ্নের যেই জবাব, আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করাই হারাম, আদম লঙ্ঘন করলো, গুনাহ হলো না কেন, ওই প্রশ্নের সেই জবাব। জবাব একটাই, সেটা হলো মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহরও কোনো সম্পর্ক নাই। এবার বলুন, এই ব্যাখ্যাটা মেনে নিলে সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ যে সমস্ত নবীগণের বেলা একটা সার্বজনীন মূলনীতির কথা বলে দিয়েছিলেন, মূলনীতিটা লঙ্ঘন হয় না, বহাল থাকে। এটাই প্রমাণ ব্যাখ্যাটা সহিহ। তাই আল্লাহ যে সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বললেন আল্লাহর দিন পালনের মাধ্যমে মুসলমান ঐক্যবদ্ধ হও, এটা কি
দেশ রক্ষার ঐক্য না দিন রক্ষার ঐক্য? দিন রক্ষার ঐক্যের আয়াতকে আজকাল অনেকেই দেশ রক্ষার ঐক্যের সাথে জগা খিচুড়ি পাকায়। আর দেশ রক্ষার ঐক্যের কথা বলে বিগত 16 বৎসর পর্যন্ত আরেক দল দিন রক্ষার ঐক্যের সাথে জগা খিচুড়ি পাকিয়েছিল। এক দলে দেশ রক্ষার ঐক্যকে দিন রক্ষার সাথে জগা খিচুড়ি পাকায়, আরেক দলে দিন রক্ষার ঐক্যকে দেশ রক্ষার ঐক্যের সাথে জগা খিচুড়ি পাকায়। দুটো দলের মতলব খারাপ। দিন রক্ষার ঐক্যের রূপরেখা আল্লাহ সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলে দিয়েছেন। আল্লাহর সহি দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও সমস্ত দেশবাসী না সমস্ত মুসলমান? এই দেখেন, আল্লাহর সহি দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও সমস্ত দেশবাসী নয়, সমস্ত মুসলমান। আর দেশের আইন শৃঙ্খলা পালনের মাধ্যমে সমস্ত নাগরিক ঐক্যবদ্ধ হও, মুসলমান হোক ও মুসলমান হোক, মুসলমান হোক ও মুসলমান হোক। দেশের আইন শৃঙ্খলা রক্ষার মাধ্যমে সমস্ত দেশবাসী ঐক্যবদ্ধ হও, চাই মুসলমান হও, চাই হিন্দু হও, চাই বৌদ্ধ হও, চাই খ্রিস্টান হও। দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা আল্লাহ রসুল মদিনা সনদে উল্লেখ করেছেন। আর দিন রক্ষার ঐক্যের রূপরেখা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। কাজে একটাকে আরেকটার বেলায় ফিট করে দিলে, একটাকে আরেকটার বেলায় ফিট করে দিলে শান্তি রক্ষা হবে না অশান্তির সাগরে হাবুডুবু খেতে হবে? অশান্তির সাগরে হাবুডুবু খেতে হবে। দিন রক্ষার ঐক্যের রূপরেখা আলাদা। আল্লাহ যা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন। দেশ রক্ষার ঐক্যের রূপরেখা আলাদা, যা রসুল ঐতিহাসিক মদিনা সনদে উল্লেখ করে দিয়েছেন। এখন যদি কেউ আল্লাহর সহি দিন পালনে ঐক্যবদ্ধ হয় না, যেমন ধরেন সাদিয়ানি গ্রুপ সমস্ত নবীগণকে বেগুনাহ মানতে রাজি না, আপনাদের দাওয়াত দেয়, বলে আল্লাহ কোরআনে বলেছেন মুসলমান ঐক্যবদ্ধ হও। কি বলবেন তাদেরকে? তোমাদের মতো ভ্রান্ত মতবাদ পালনের মাধ্যমে আল্লাহ মুসলমানকে ঐক্যবদ্ধ হতে বলেননি। ইসলামের সহি মতবাদ পালনের মাধ্যমে আল্লাহ মুসলমানকে ঐক্যবদ্ধ হতে বলেছেন। কাজী যারা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে, এদের মুখে ইসলামী ঐক্যের স্লোগান অশুভনীয়। এদের মুখে ইসলামী ঐক্যের কথা শোভা পায় না। একমাত্র তাদের মুখে ইসলামী ঐক্যের কথা শোভা পায় যারা আল্লাহর সহি দিন পালনে বদ্ধপরিকর। তাই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে দেশ রক্ষার জন্য মদিনা সনদের আলোকে ঐক্যবদ্ধ হওয়ার আর দিন রক্ষার জন্য কোরআনের আলোকে ঐক্যবদ্ধ হওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।